সত্যি করে কইলে আমাকে সত্যি কথাটা গালা ধরে টান দিছি পরে আর কিছু করছি। ছাত্রীকে নির্যাতনের পর জনরোষে পড়ে এভাবেই স্বীকার করছিলেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ সাব্বির। তবে মুখে যতটুকু বলছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আরও ভয়াবহ। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তন্তরের হাফিজিয়া ফুরকানিয়া মহিলা মাদ্রাসায়। পরিবারের অভিযোগ, মাদ্রাসায় একা পেয়ে তাদের ৮ বছরের শিশুকে নির্যাতন ও ধর্ষণ করেছে অভিযুক্ত এই শিক্ষক। অভিযুক্তের বাড়ি জেলার সরাইল উপজেলার উরাইল গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে শিশুটি ছুটি নিয়ে বাড়িতে আসে। তারপর মাদ্রাসায় ফিরতে বললে সে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে মায়ের কাছে শিক্ষকের নির্যাতনের কথা খুলে বলে। বাতিজি বলছে যে হ্যাঁ কোমরে ব্যথা পাইছে, কোমর ব্যথা করতেছে। মার কাছে বলছে যে হ্যাঁ এই মাদ্রাসা পড়তো না, এই মাদ্রাসা পড়তো না, এই হুজুরের কাছে পড়তো না। আর যেমন আমি পড়তাম। সকালে ফোন দিয়েছিলেন কারা? আচ্ছা, সকালে ফোন দিয়েছিল হের মার কাছে কথাটা কইছে। তো হের মা আবার আমার ওয়াইফের কাছে বলছে। তো আমার ওয়াইফে আমার কাছে বলছে, তো নীরবও কইছে যে কারো কাছে কইেন না, এরকম এরকম কইছে জান্নাতে। আমারও বলতে চাইছে না। পরে আমি যখন শুনছি, আমি আগে আমার ওয়াইফের পাঠাইছি, তুমি আগে বিষয়টাকে দেখাও, যাই না হের মুহূর্তে শুনাইও। হ্যাঁ তো হের মার কাছে কইছে, তুমি কি নিজের মুখ শুনাও? আমি ঘুমাইছিলাম, পরে হেরে পাঠাইছি। তারপরে আমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার আইছি। পরিবার বলছে, অভিযুক্ত শিক্ষক শিশুটিকে একা পেয়ে নির্যাতন করে। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে, ভয়াবহ ট্রমার মধ্য দিয়ে দিন পার করছে। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার তাৎক্ষণিক এলাকাবাসী নিয়ে মাদ্রাসায় উপস্থিত হয়। তখন অভিযুক্ত শিক্ষক সবার সামনে ছাত্রীকে নির্যাতনের কথা স্বীকার করেন, তবে ধর্ষণের কথা অস্বীকার করেন। সত্যি করে কইলে আমাকে সত্যি কথাটা গালা ধরে টান দিছি পরে সুমা দিছি আর কিছু করছি। এটা কোন দিন করছো? প্রতিদিন? প্রতিদিন না। কই দিন করছো? এই কালকা। মানে প্রতিদিনই করো নাকি এরকমটা নাকি? প্রতিদিন না। এইটা কি সবাই সামনে করো না আজকাত নিয়ে? আজকে মানে আলাদা রুমে নিয়ে নাকি? জি না, আজকে সব ছাত্ররা সামনে তুমি চুমা মারো? সবাই সামনে না, মানে আলাদা নিয়ে এসে চুমা দাও নাকি? ঘুমায় আছি রাত্রে? সবাই। ও রাত্রে ঘুমাই থাকলে তুমি না, দিনের বেলা একটু ঘুমায় টাইম দে, দিনের বেলা। ওই টাইমে তুমি এটা করো নাকি? নির্যাতনের শিকার শিশুটির কাকা অভিযোগ করে বলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষকের বিচার করার কথা বলে তাকে গোপনে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এলাকাবাসী বলছেন, মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক দিয়ে শিক্ষকতা করানোই অন্যায়। এর দায় মাদ্রাসার প্রধান শিক্ষকও এড়াতে পারেন না। অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সাহায্য করার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসাটির পরিচালক মাওলানা আকবর হুসাইন বলেন, নামাজে দাঁড়ানোর পর সে পালিয়ে যায়। যেহেতু আমার উপর দায় এসেছে, তাকে আমি পরিবার সহ হাজির করব। বিষয়টা যেরকম হয়েছে, আমি যেটা শুনছি, এটা সুমা দিছে এতটুকু, আর পরে এতটুকু আর কি, এই সুমা দিছে এতটুকু। আর এমনি কোনো দর্শন হয়েছে এরকম কোনো প্রমাণ আমি পাই না। ঠিক আছে, 11টার সময় বসবে, বৈশা এটা শেষ করবে। পরে আমরা এসে নামাজ পড়তে গেছি, এরও সাথে করে নিয়ে গেছি। আমরা যখন নামাজে দাঁড়াইছি, সে নামাজতে বাইরিয়া গেছে গা। যাওয়ার পরে পরে আবার যারা এটা শেষ করার কথা বলছিল, রাত্রে 11টা বাজে বসবে বলছে, এদেরকে জানাইছি। তো বলছে তো আপনি তো সাইডে, আমি তো মসজিদ থেকে কথা বলতেছি, আমি যদি সাইডে গেছে যখন তো আমার থেকে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি তার গার্জিয়ান সহ উপস্থিত করাবো। শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ভুক্তভোগী ছাত্রীর পরিবার। আবু বকর রায়হান, ডেইলি সান।